শান্তি নেই বাংলাদেশে। একের পর এক অশান্তির শিকার বাংলাদেশ। কোটা সংস্কার আন্দোলনের পর এবার সরকার পতনের দাবিতে বিভিন্ন স্লোগান নিয়ে শাহবাগে বিক্ষোভে জড়ো হয়েছে বাংলাদেশের হাজার হাজার মানুষ। রবিবার সকাল 11টা থেকে কেন্দ্রীয়ভাবে শাহবাগে বিক্ষোভ ও গণসমাবেশের ডাক দিয়েছিল আন্দোলনকারীরা। তাতে সাড়া দিয়ে বেলা 10:30টার দিকেই লাঠি সোঁটা নিয়ে শাহবাগ মোড় দখল করে বিক্ষোভ শুরু করেন পুরানো ঢাকার চকবাজার থেকে আসা একদল শ্রমিক। এ সময় তাদের সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ বাধে। আগুন দেওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি গাড়িতে। দুপুর 12:30টায় ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এদিকে সকাল 11টার পর থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণে শাহবাগ মোড় জনসমুদ্রে পরিণত হয়। ধীরে ধীরে আন্দোলনকারীরা হোটেল ইন্টারকন্টিনেন্টাল, মৎস্য ভবন, কাঁটাবন ও টিএসসি এলাকাতেও ছড়িয়ে পড়েন। বিক্ষোভে তাদের স্লোগান ছিল দফা 1, দাবি 1, শেখ হাসিনার পদত্যাগ, 1, 2, 3, 4 শেখ হাসিনা গদি ছাড়, আমার ভাই কবরে, খুনি কেন বাইরে, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় ইত্যাদি। অসহযোগ আন্দোলনের পাশাপাশি রোববার রাজধানী সহ সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টে বিক্ষোভ ও গণসমাবেশের ডাক দিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীরা। কর্মসূচি সফল করতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, শ্রমজীবী, পেশাজীবী, রাজনৈতিক, অরাজনৈতিক নির্বিশেষে আপামর জনসাধারণকে রাজপথে নেমে আসার আহ্বান জানানো হয়।